এটা কিন্তু স্কুল বোর্ডে অনেক জায়গায় আসছে। দেখো, বিবারিয়া বোর্ডে আছে 22 সালে, যশোর বোর্ডে 19 সালে, দাখিল পরীক্ষায় 22 সালে, দাখিল পরীক্ষায় 18 সালে, দাখিল পরীক্ষায় 19 সালে। হ্যাঁ, দেখো, তার মানে বুঝতে পারতেছো এই টাইপের অঙ্কগুলো কত গুরুত্বপূর্ণ। অলরেডি কিন্তু তোমাদেরকে আমি শিখিয়ে ফেলছি। প্রশ্নটা পাইছো, সবার আগে দেখবা মানটা কত আছে 27। এখন 27-এর সাথে এই পাশে বাম পাশে যে মূল মানটা যাওয়া আছে ওইটা একটা সম্পর্ক বানাও, ওইটা তোমরা বানিয়ে যাবো আমি জানি। এখন আমরা জানি কি 3 রূপে যদি স্কোয়ার দেই তাহলে আমরা পাবো 9, যদি 3 রূপে কিউব দেই তাহলে আমরা কত পাবো 27 কি আমরা পাই? হ্যাঁ, আমরা কিন্তু 3 রূপে কিউব দিলে 27 পাই। 3 3 9, 3 9 27। দেখো, যেহেতু আমরা 27 পাইছি, আমরা কিন্তু একটা সম্পর্ক পাইছি, সেটা হচ্ছে আমাদের উত্তরটা যেমনি হোক পাওয়ারের যোগফলটা আমাদের 3 বের করতে হবে। এখন তোমার অপশনে দিল, ক নাম্বারে দিল 1, খ নাম্বারে দিল, বারবারে বাংলা লিখে ফেলি রে, খ নাম্বারে দিল 2, গ নাম্বারে দিল হচ্ছে 3, খ নাম্বারে দিল হচ্ছে 4। এখন কোনটা দিবা? দেখো, 1-এর থেকে 1 বাদ দিলে হয় কত? 0। তাহলে 3 সমান সমান 27 হয়, বাদ। 2 দিলে 2 থেকে 1 বাদ দিলে 1 সমান সমান তো 3 হবে, এটাও বাদ। 3 থেকে যদি 1 বাদ দিই হবে হচ্ছে 2 দিলে কত হয়? 30 কে 9 হওয়ার কত? 27, এটাও বাদ। এখন যদি আমরা 4 দিই, দেখি তো 4 দিলে কি হয় কিনা। 3x এর জায়গায় আমরা 4 বসাই, 4 বসায় -1 দিই, সমান সমান দেখো আমরা পাবো 3 কিউব, সমান সমান পাবো হচ্ছে আমরা 27। এটা কিন্তু আমাদের এখানে মিলে গেছে। তার মানে কি আমরা যে 3টা যে পাইলাম, এই যে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তরটা, এটা যে পাইলাম, এটা কত বিয়োগ করে পাইছি? 4 করে, সুতরাং উত্তর 4।